হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের ন্যায়পরায়ণ শাসক। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলাম গ্রহণের আগে তিনি মক্কার শক্তিশালী, প্রভাবশালী এবং সাহসী একজন মানুষ ছিলেন। প্রথম দিকে তিনি ইসলাম বিরোধী ছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন, কিন্তু পথে জানতে পারেন তার বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। রাগে গরম হয়ে তিনি বোনের ঘরে ঢুকে কোরআনের আয়াত শুনলেন। সেই আয়াত তার হৃদয় স্পর্শ করল। তখনই তার মন পরিবর্তন হল। তিনি সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। তার ইসলাম গ্রহণে মুসলমানদের শক্তি ও সাহস দ্বিগুণ হয়ে যায়। খলিফা হওয়ার পর হজরত ওমররা ন্যায় ও সুবিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি নিজ হাতে মানুষের খোঁজ খবর নিতেন, রাতের আধারে খাবার পৌঁছে দিতেন গরিবের ঘরে। তার শাসন আমলে ইসলামী সাম্রাজ্যের সীমানা বিস্তৃত হয় পারস্য, সিরিয়া, মিশর পর্যন্ত। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল আল্লাভীতি ও ন্যায়পরায়ণতা। তিনি বলতেন, যদি নদীর তীরে কোনো কুকুরও ক্ষুধায় মরে, আমি ভয় করি আল্লাহ আমাকে এর হিসাব চাইবেন। হিজরি ২৩ সালে ফজরের নামাজে এক মজলুম দাসের আঘাতে তিনি শাহাদত বরণ করেন। তার জীবন আমাদের শেখায় সাহস, সত্য এবং ন্যায়ের পথে থাকলে একজন মানুষ সমগ্র বিশ্বের জন্য আদর্শ হতে পারে।